বাসায় কাপকেকগুলো ডেলিভারি দেওয়ার ঠিক আগ মুহূর্তে যখন কাপকেকগুলো নষ্ট হয়ে যায়, তখন কেমন লাগে বলেন তো? সেই গল্পটাই শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমার কিছু কাপকেকের অর্ডার ছিল। সাধারণত যেদিন অর্ডার থাকে তার আগের দিনই আমি সব রেডি করে ফেলি। খুব সুন্দরভাবে আমি কাপকেকগুলো রেডি করে, ক্রিম রেডি করে ডেকোরেশন করছিলাম। হালকা পার্পল কালার, এটার সাথে সাদা ক্রিম দিয়ে আমি শেড করে ফ্লাওয়ারের মতো ডেকোরেশন করছিলাম। আমার কাছে কাঠগোলাপটা খুব ভালো লাগে, তো আমি ভাবলাম যে সাদার সাথে ইয়েলো আর একটা শেড দিয়ে কাঠগোলাপের মতো ফুলটাকে ক্রিয়েট করব। কাপকেকগুলো যে আপুটা অর্ডার করেছেন ওনার বাচ্চা আমার বোনের স্কুলে পড়ে, তো উনি বলেছিল আমার বোনকে দিয়ে যদি স্কুলে পাঠাতে পারি সেখান থেকে উনি নিয়ে নেবেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমার বোনের বাসায় কাপকেকগুলো রেডি করে পাঠিয়ে দিব। তো এখানে আমি যে ভুল একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আসলে ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। আক্কেল সালামি দিতে হয়েছে আমাকে। আমি ইলহামের বাবাকে খুব রিকোয়েস্ট করে বললাম যে তুমি একটু কষ্ট করে আমার বোনের বাসায় কাপকেকগুলো দিয়ে এসো। সে রাজি হলো। প্রথমে আমি যে ভয়টা পেয়েছিলাম যে কাপকেকগুলো একটু সাবধানে নিতে হবে, সে যেহেতু বাইকে নিয়ে যাবে, তাহলে একা একা কাপকেকগুলো নিলে নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু একটু ছোট সাইজের কাপকেক, এটা কাপকেক হোল্ডার থেকে একটু ঝাঁকি লাগলে উল্টে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে। তো আমি ভাবছিলাম যে আমি সহ একবার যাব। তো ওর যেহেতু বাইরে কাজ ছিল, ও আমাকে খুব বলছিল যে আমি একাই নিয়ে যাব, সমস্যা নেই তুমি দাও। তো আমি এটা চিন্তা করে আচ্ছা ঠিক আছে, ওকে আমি বারবার বলছিলাম যে দেখো এটা কিন্তু খুব সাবধানে নিতে হবে, ঝাঁকি লাগলে বক্স থেকে কাপকেক গুলো একটার সাথে আরেকটা উল্টিয়ে লেগে যেতে পারে, নষ্ট হয়ে যাবে। তো এখানে আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে, আমি একটা বক্সে কাপকেকের হোল্ডারে নিয়ে ফেললাম। তারপরে তাকে ব্যাগে দিলাম। দেখেন কি অবস্থা! যেইটাই আমি ভেবেছি সেটাই হলো। ও একটু মানে অসাবধানতায় নিয়েছে এবং একটার সাথে আরেকটা লেগে সবগুলো কাপকেক নষ্ট হয়ে গেল। তো আমি সেকেন্ড টাইম আবার কাজটা করলাম। এটা করতে গিয়েও দেখা গিয়েছে, আমি ভাবলাম যে ভিডিও করে ফেলি, আপনাদেরকে দেখাই যে কি অবস্থা দেখেন। দুপুর ২টা থেকে আমি কাজ শুরু করেছিলাম। সন্ধ্যার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছিল ডেকোরেশন করা। তো যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, আমার কাছে এক্সট্রা ক্রিম বানানো ছিল। ওই ক্রিমটাকে আবার কালার করে আমি আবার নতুন করে ডেকোরেশনটা করেছিলাম। আসলে এটা আপনাদের সাথে শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে, আমি সাধারণত কেক যাদের মাধ্যমে ডেলিভারি দেই তারা এক্সপার্ট থাকে, সেসব রাইডাররা এই জন্যই ডেলিভারি চার্জটা একটু বেশি নিয়ে থাকে, কারণ কেক, কাপকেক এগুলো খুব সাবধানে নিতে হয়। সবাই এই খাবারগুলো ডেলিভারি করতে পারে না, সেই জন্য ওদের ডেলিভারি চার্জটা বেশি থাকে।